আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্যান্য দিনের মতো আজও একটি ব্লগ নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে ব্লগের মধ্যে আছে আমাদের ঘরে হুজুরের খাবার। তো আজ হুজুরকে খাবার দিতে হবে। তো এত ব্যস্ততার মাঝেও হুজুর সম্পূর্ণ না করতে পারলে অনেক কাজকর্ম সেরে নিয়েছি। এই যে এখানে হাঁড়ি ভরে বিরিয়ানি রান্না করতেছি হুজুরের খাবার। তো হুজুরের খাবার, রাতের খাবার আর ইফতারি একসাথে দিতে হবে। বিরিয়ানিটা আগে রান্না করতেছি, তো ইফতারিগুলো পরে বাজবে, একটু গরম থাকবে। তো বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। আর এই যে এখানে আলুগুলো শেপ করে নিয়েছি আলুর চপ বানানোর জন্য, আর বিরিয়ানির সাথে ডিম দেওয়া হবে। এখানে পেঁয়াজু বানানোর জন্য যা কিছু লাগে সেগুলো দিয়ে রেখেছি। আর এখানে আছে বুট, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে রেখেছি। আর এখানে আছে বেগুন, এখানে আছে এটাতে বেসন গুলিয়ে রেখেছি। আর এই যে এখানেও আছে ঘুগনি বানানোর জন্য উপকরণ দিয়ে রেখেছি। তো এগুলা আর সাথে ফলমূল আছে, সেগুলো এখনো কাটা হয়নি, কাটবো। এগুলা ইফতারটা আগে ভাজবো, ভাজার পর কাটবো। তো এই যে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। যে এখানে আমি কিছু ফলমূল নিয়েছি, এগুলো আমি কেটে নিব। বডি করে সোহা ঠিক পাইছি। আর ফলগুলো আমি ধুয়ে নিতে হবে, ভিজিয়ে রাখি। এই যে আবার ধুয়ে নিয়ে আসলাম ভালো করে। আর আঙ্গুরগুলো নিতে হবে, আঙ্গুরগুলো নিচ্ছি। তো এগুলো এখানে রাখলাম। আর সেটা এখানে আছে তরমুজ আছে। তো হুজুরকে দেওয়া হবে আপেল আছে, আপেল আর মালটা, এখানে আনার আছে, আর আছে আঙ্গুর, আনারস, তরমুজ। তো এগুলোই হচ্ছে ফলমূল আজকে। আর এই তো বিরিয়ানি রান্না করে রেখেছি, এটা আমি এইখানে রেখে দিলাম। এই পানি নিয়ে তো, এই পানি দিয়ে ফেলাই দিয়ে দিক দিয়ে। तो 4 পিস আনারস দিলাম, আর তরমুজটা এখানে কাটবো।
মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। ইয়তুলা কল্পনা করি নাই। কল্পনা করো না। মধু 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 ইনটেক মধু মধু। আমি জানি একটা ভিডিও দেখছিলাম কি একবার মাশাআল্লাহ হয়েছে তরমুজের কালারটা সেরকম। আম্মু জানো একটা ভিডিও দেখছিলাম কি বলে কি একবার লালবে একবার আলিব তারপরে না কাটছি তারপরে দেখি ভিতরে একবারে সাদা। এই হুজুরের বাড়িতে তো সব নিব না নাকি টেরে দিয়ে নিয়ে যাবে। বক্সে দিয়ে দিও। বক্সে দিয়ে দিও কোমনে বক্সটা লয়ে পড় মনে। আর ওই যে ওই তরমুজটা না এটা তোমার ওই যে দাদিকে দিও। ওই বাড়ি দাদি আছে না দাদিরে দিয়ে দাও। ওবি কি এনে নবয়ে রইছস? হ্যাঁ কে যাইতাম যাইতে মন চায় না? ওইটি তোমার দাদিকে দিও। হুজুরের খাবার রান্না করতে হয় কিছু কাটতে হবে। হুজুরের খাবারে কি শসা গাজর কিছু দিয়ে দিই দিয়ে দিই। চার পিস দিয়ে দিলাম। এই যে এই অভি হ্যাঁ কি করতো এই কলা তো আনা হয় নাই কলা তো লই আয়। আমি গলা শিখতে পারবো না আমার কাছে লই আয়। আর আমি দেখি জিলাপি আনছো। আচ্ছা এগুলো একটু এদিকে রাখি এখন। কলা কি হয়েছে জানেন নাকি? কলা ফলমূল সব একসাথে নিয়ে আসছি। কলা যে নিচ্ছি আমার মনে কলা যে নিয়ে আসছি আমার মনেই নাই। তো এখন কলা চাপ লাগিয়ে অনেকগুলা কলা নষ্ট হয়ে গেছে। তো এখন আমি এই এগুলা ভালোই আছে না এখন ধুইয়া তারপর দিতে বডিটা নিয়ে তো বডি নিয়ে কি বডি না কয়টা দিতাম দুইটা দিয়ে দিলাম। অনেক কিছুই তো আছে দুইটাই দিয়ে দিস। আমি কলাগুলো একটু ধুয়ে দিচ্ছি। ওদের ভিতরে এইভাবে বইরা তারপরে নিয়ে যাবে হয়ে গেছে। আর বাড়িতে বক্স দিলে সব মিলা যাইব একখানে। আর কলাটা নিয়ে রাখ ওই বাটিতে খাবার দিতে হবে। দুই বাটিতে দিয়ে দাও। দুই বাটিতে
নিচে দুটাতে দিয়ে দিই না ইয়া দিবা তো নিচে ইফতারি ইফতারি ভিডিওগুলো দিয়ে দিন আর বাটি থাকবে আবার জিলাপি এত কিছু নিম করলাম তো আজ এগুলোকে আল্লাহ পূজা করতেছে চাপ দিয়া কেমন আছে দুইটা হয়েছে এখন ইফতার দিতে হবে না কটা করে দিতাম 3টা করে দাও 3টা করে দিলে তো নিত না কে বেশি হয়ে যাবে না 4টা করে দে তাহলে এটা কি 4টা কি বেশি না নাকি মানে দুইজন না 4টা দিই ও আচ্ছা দাও আমু কাবাব না আছে যা কাবাবের কথা তো মনেই নেই বাস দিয়ে মনে নেই এখন তো সময় নেই থাক দাও লাগবো না এগুলো দিয়ে দিলাম আর ডিমের চপগুলো ইয়ার সাথে দিও ছোলার সাথে ডিমও তো আছে ডিম তো বিরিয়ানির সাথে খাইবো এটা হচ্ছে ঘুগনি কি পাইছে এটা আমার ডিমের চাপ দিছো না এখনো দেয়নি এটা তো খাতে এখন এটা ডিম দিয়ে দাও আর কয়টা পেঁয়াজ শসা এগুলো দিয়ে গাজর দিই না লেবু আর এটার মধ্যে আর কি জানি বাকি আছে ডিম চপ জিলাপি দিয়ে দিন জিলাপি এইভাবে দিবা আমি দুইটার ভিতরে খাই 2 জিলাপি জিলাপি হ্যাঁ তো একটা কাগজে দিয়ে দিলে ওদের ভিতরে দিয়ে দিলে এত জিলাপি আনছিস কি এত জিলাপি আনছে আমার তো জিলাপিটা আবার অনেক ভালো লাগে এর লাগে একদিনে কি খাওয়া যাবে একদিনে না খাও আচ্ছা এটি দিয়ে দিই হুজুর করে বেশি করে তো এই জিলাপিগুলো হুজুরদেরকে দেওয়া হইতাছে আর না একটু হয় এটা রাখো আলা এটা ডিম দিয়ে দাও আর এটা ডিম চপ না এইভাবেই রাখ ডিম দিয়ে দিও না দুইটা ডিম দিয়ে আর ডিম চপ তো এটা দিয়ে দিছি এটা দাও নাই তো দেই নাই না আলুর চপ দিছো তো না ডিমের চপ আরেকটা কই তো 4টা ডিমের চপ দিলাম আর ডিম আর কি আছে বাকি কাবাব তো ভাজলাম না না এত সময় আছে বাজে তাকে এগুলোই দিয়ে দিই গাজর শসা লেবু দেওয়া হয়ে গেছে পেঁয়াজ দিবা হ্যাঁ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ না নিচে 2টাতে বিরিয়ানি ডাক না তাহলে কি হলো 2টাতে বিরিয়ানি দেওয়া হয়েছে তার মধ্যে ইফতার আর এটার মধ্যে ঘুগনি আর হচ্ছে ছোলা আর এখানে আছে শসা চপ ডিম আর গাজর শসা লেবু
এখানে আছে তরমুজ, মালটা, আপেল, কলা, আঙ্গুর, তারপরে গাজর, শসা, আনারস, আর আছে জিলাপি। আর আছে এই যে বোরহানি। আমি চিন্তা করতেছি আমি এতকিছু নিমু কিভাবে। সোহাই নিব তো, আম্মু খেজুর হয় নাই তো। যা যা খেজুর নিয়ে আয়। আল্লাহ, দেখছস ভালো তো মনে হয়েছে। খেজুর এটা আসল ইফতারিতে। আমি মনে করছি দেখা আসে না। এগুলো আমরা কিছু রাখি। এই যে 2 রকমের খেজুর দিয়ে দিলাম। ভালো তো সোহা মনে করছো। যে খেজুরগুলো এখানে দিয়ে দিলাম। তো আমাদের জন্য কিছু নিয়ে নিলাম। তো আমাদের জন্য আর কিছু নিতে হবে। এইগুলো এই যে আমার ঘরটি মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর এখন কারেন্ট চলে গেছে। তো এই যে আমার ছেলে আর মেয়ে হুজুরের খাবার নিয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।